হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি যাচ্ছিলাম আইসিডিএস এক্সাম দিতে। তো দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কুয়াশাই কাটেনি। যখন যাচ্ছিলাম সকালবেলা আরও কত লোক যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। তো আজকে যাচ্ছি, উঠবি আমাকে নিয়ে যাচ্ছে। তো ওখানে গিয়ে এক্সাম দেবো, আবার মামার বাড়ি ঢুকবো। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আমি তো স্কুলের কাছে পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে আমার ডকুমেন্টসগুলো নিয়ে চলে গিয়েছিলাম। আর উর্বি দূর থেকে আমার ভিডিওটা করছি যে আমি এক্সাম দিতে যাচ্ছি। আর এখন উর্বি চলে যাবে, আবার আমাকে নিতে আসবে পরীক্ষা এক্সাম শেষে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে স্কুলে আমি এক্সাম দিতে এসেছি, এই স্কুলেতেই আমার শাশুড়ি মা মানে মম পড়াশোনা করেছে, এখানেই বাড়ি মমের। তাই আর তো এই জন্য আমি ভালো করে ভিডিওটা করে নিয়েছি, যাতে দেখাবো যে তখন একটা অন্যরকম ছিল স্কুলটা, যেমন স্কুল হয়ে থাকে, আর এখনটা অনেকটাই চেঞ্জ হয়েছে। তো আমার এক্সাম শেষ, আমি বেরিয়ে পড়েছি। তো চলো এবার যাবো মাসিমণির সঙ্গে দেখা করব। মামার বাড়ির কাছে যেহেতু মাসিমণিদের বাড়ি, তাই মাসিমণির সঙ্গে আগে দেখা করে নিচ্ছি। তো একটু গল্প করে নিচ্ছি। তো মাসিমণিদের বাড়ি থেকে গিয়ে আবার মামার বাড়িতে যাব। আইসিডিএসের সেকেন্ড পার্টটা যেহেতু আমার এক্সাম আছে, দুটো থেকে এক্সাম ছিল তোমরা সকলেই জানো, তার জন্য আমরা মামার বাড়িতে যাব। মামার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তো খাওয়া দাওয়া করে নিয়ে উঠবি আবার আমাকে অন্য স্কুলে দিয়ে আসবে। তো চলো। আর আমি বলছি যে মাসিমণিকে গল্প করছি, আর মাসিমণিকে বলছি যে তোমার সঙ্গে একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিই। তো ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তো বেশি ভিডিও করার টাইম ছিল না। মাসির সঙ্গে ভিডিও করছে। তো মাসিমণিদের বাড়িতে ঘুরে চলে এসেছিলাম মামার বাড়িতে। এই যে একটা পুচকি হাই করছি, আর এখানে দিদিরা সব দাঁড়িয়েছিল। তো আমাদের খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, যেহেতু নেক্সট আমি এক্সাম দিতে যাব। তো আমাদের দুজনকে খাবার দিয়ে দিয়েছিল। তো আমি খাওয়াই খেতে বসে একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছি। বেশি ভিডিও করার তো সময় একদমই ছিল না, তোমরা বুঝতেই পারছো যে এক্সাম দিতে গিয়ে একটু ঘোরাঘুরি হয়ে গেলো, আবার খাওয়া দাওয়া হয়ে গেল। তো আমি খাচ্ছি, এখানে উঠবি আমার ভিডিওটা করে দিচ্ছে। তো চল, তো খেয়ে লাঞ্চ করে তো আবার নেক্সট স্কুলে যাচ্ছিলাম। উঠে দিতে গেছিলো, আবার চলে আসবে, আবার নিতে যাবে। তো আইসিডিএস এক্সাম দিতে গিয়ে আমার মামা শ্বশুর বাড়িও দেখা হয়ে গেল, আবার মাসিমণির বাড়িতেও ঘোরা হয়ে গেল। তো স্কুলের সামনে তো আমরা পৌঁছে গেছি। তো একদমই ফাঁকা লাগছে, কারণ তখন অনেকেই সবাই ভিতরে চলে গিয়েছিলো, আমার একটু লেট হয়ে গিয়েছিলো। তো গিয়ে আমি ব্যাগ থেকে ডকুমেন্টসগুলো বার করে নিলাম, বার করে ব্যাগটা উর্বিকে দিয়ে দিলাম। তো উর্বি বলছে যে এক্সাম দেবে কোথায়, রান্না করে ভ্লগ করছি। তো চলো, এই যে আমি এবার চলে যাচ্ছি এক্সাম দিতে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো এক্সাম শেষে উঠবি আবার আনতে চলে গিয়েছিল। তো আমি এবার বেরোবো। তো উঠবি আমার আগে থেকে ভিডিও করছি যে আমি কখন বেরোবো। তো এই যে আমি এবার বেরোবো, তোমরা দেখো ভিডিওটা। তো এই যে আমি বেরিয়ে পড়েছি এক্সাম হল থেকে। তো এবার বাড়ি ফেরার পালা। তো চলো এবার আমরা বাড়ি ফিরছি। তো বাড়ি গিয়ে আবার বনুর সঙ্গে দেখা হবে, বেশ এক্সাইটেড হয়ে আছি, অনেক দিন পর ওকে দেখবো। তো ওর বিয়ের পরে তো 9 দিনে যখন এসেছিলো তখন আমি দেখেছিলাম লাস্ট, তারপর থেকে ওর সঙ্গে দেখা হয়নি, সেরকম দেখা করা হয়নি। তো আজকে দেখবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন বলছি তুই কথা বল, ও আমাকে বলছে তুই কথা বল। তো দুজনে এখন বলা হচ্ছে। তো এক্সাম শেষ হয়ে গেছে, এক্সাম শেষে এখন বোনের সঙ্গে দেখা করতে এসেছি। বোনু কিছু বলে দাও একটু, অনেকদিন পর দেখা হয়েছে, অনেক গল্প। হ্যাঁ, অনেকদিন পর বিয়েতে, সেই বিয়ের পর আজকে প্রথম দেখা হয়েছে। ও পরীক্ষা দিয়ে এসেছে, ও খুব ক্লান্ত, আমি অনেকক্ষণ আগে চলে এসেছি। আমি তো ফ্রেশ হয়ে গেছি, কিন্তু ও এই ফিরেছে, তাই জন্য ও খুব ক্লান্ত। ওর খুব ভালো পরীক্ষা হয়েছে দুটোই। ওর সবচেয়ে ভালো পরীক্ষা হয়েছে বলে ও পরীক্ষা হল থেকে রেজিস্ট্রি করে ফেলেছে, গিয়ে লুকিয়ে লুকিয়ে, কাউকে বলেনি এখনো পর্যন্ত। রেজিস্ট্রি হয়ে গেছে লুকিয়ে চুরিয়ে। যাই হোক, যা হয় ভালোই হবে, চিন্তা নেই। আর তো
ও তো টিচার হয়ে আছে, আর টিচার হবে কি আর হওয়ার কোনো দরকার নেই, এমনিতেই তো টিচার। হ্যাঁ